প্রিয় দেশবাসী, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভালো আছেন। আমি সেদিন স্বর্ণপদকটা দেখাতে পারিনি, এটা আমার হাজব্যান্ডের স্বর্ণপদক, আমার না। যাই হোক, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার প্লাস কম্পিউটার উপরে পিএইচডি করে সব ফার্স্ট ক্লাস। সে কখনো অন্য কিছু হয় না, সব সময় তার ফার্স্ট ক্লাস। উম, সে এত ব্রেইনি ছিল বলার বাহিরে। আচ্ছা যাই হোক, এটা সেলিনা হোসাইন নারী দিবসে। সেলিনা হোসাইন, এটা আমার পর্যটন হোটেলে আমি খেয়ে থাকি, পর্যটন শেরাটন। এবং এখন হলো ইস্টার কাবাব। ইস্টার কাবাব, হ্যাঁ। এখানে আমি আরেকটু দেখাচ্ছি, এটা হলো আমার গানের সিডি রেকর্ডিং হচ্ছে। মিনা বড়ুয়া ও ফাতেমাতুজ জোহরা, মিনা বড়ুয়া ফাতেমাতুজ জোহরা, তখনকার সময় ওরা বিখ্যাত ছিল। আর এটা হলো আমার হাজব্যান্ড, আর দেখিয়ে লাভ নাই। আর এগুলি আমার ছবি, এক এক সময় এক এক জায়গায় ছবি তোলা। আচ্ছা, এখানে আর একটা কিছু দেখাচ্ছি, এটা হলো গাউসিয়া মার্কেটের মালিক সর্দার সাহেব। সর্দার সাহেব 4টি বিয়ে করেছে, একজনের ঘরেও বাচ্চা হয় নাই। উনি ট্রাস্ট করে দিছেন, প্লাস ওনার বোর ভাই বোনদেরকে দিয়ে গেছেন, আমি আর আমার মা। আচ্ছা, আমি চলে যাচ্ছি এখান থেকে, এখানে আর কিছু নয়। আজকে শুধু আমি দেখাচ্ছি আমার ছবিগুলো। আচ্ছা, এখানে আমি গর্ব করে বলি আমি নমিনেশন প্রার্থী ছিলাম, কিন্তু হলে কি হবে, আমার প্রথম হেডিংটা ছিল নারী আন্দোলনের অগ্রযাত্রী দিলারা খানম ডলি। আপনারা পড়ে দেখেন যে কি লেখা। তাই যে মানুষ নারী 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 করতে করতে যে মানুষের লাইফটা শেষ, সেই মানুষ কি পালাবে কেন? আর আমি তো যদি নারী আসনে মানে এমপি আমাকে পদপ্রার্থী দেওয়া হয়, তাহলে আমি তো আমি 4টা শর্ত পাশ হয়ে গেলে আমি নেমে চলে আসবো। আমি আমার ব্যবসা, আমার লেখালেখি এগুলি রেখে আমি কি মানে জেল খাটবো চুরি চামারি করে? ওই অভ্যাস আমার নয়। আমি কারো কাছ থেকে খাইও না, 1 টাকা নেই না, কোনো দিন কোনো প্রজেক্ট বা কিছু দেখায় টাকা নেই নাই আমার জীবনে। আচ্ছা যাই হোক, আমার হাজব্যান্ড ওই যে স্বর্ণপদক নিচ্ছে হাসিনার কাছ থেকে স্বর্ণপদক নিচ্ছে। এটা আমার বাণিজ্য মেলার দোকান, আমার হাজব্যান্ড একটা পুরস্কার নিচ্ছে, উপরে আমি। আচ্ছা যাই হোক, আমার আদরের আমার মা বাবা, আমার লক্ষ্মী মা বাবা, আমার আমার আকাশের চাঁদ আমার মা বাবা। আমার বাবা অনেক ভালো ছিলেন, আমার বাবার মতো আমি দেখতে হয়েছি। আমার বাবা আমার বাবাকে আমি সময় দেইনি কখনো। আমার বাবা আমার কাছে থাকতে চাইতো, কিন্তু আমি তো রান্না জানি না, আমার বাবাকে আমি কি করে রাখবো, কি করে খাওয়াবো? আমারই তো খাওয়া ঠিক নয়। আচ্ছা যাই হোক, এইখানে কিছু আছে, এখান থেকে আমি চলে যাচ্ছি। এটা আমার গানের সিডির কাভার, আমার গানের 3টা বই, 3 খণ্ড, 3 খণ্ড, 2500 গান আছে আমার, আরো বেশি হবে। যাই হোক, 3টা খণ্ড, 2500 গান প্রকাশ হয়েছে, আরো পাণ্ডুলিপি আছে। এটা এই 25-এর বাণিজ্য মেলার বাণিজ্য সচিবরা আমার সাথে এটা পুরস্কার দেখানো হয়েছে, আর দেখাচ্ছি না। এটা আমার দোকান। আর ওই পাশেরটা কলকাতা প্রেস ক্লাব। কলকাতার প্রেস ক্লাব, আমি যেখানেই যাব আইন আইন জানবো এবং সাংবাদিকের সাথে কথা বলবো। এটি আমার অভ্যাস। আমি যেখানেই যাব জানার চেষ্টা করব। আমি জানলে আমার ভালো লাগে, না জানলে আমার ভালো লাগে না, এটি আমার ইচ্ছা। আচ্ছা যাই হোক, আমি চলে আসতেছি এখন একেবারে আমার কিছু আগের স্মৃতি নিয়ে আসতেছি। আমি খুব তাড়াতাড়ি শেরাটন হোটেলে একক প্রদর্শনী করতেছি, খুব তাড়াতাড়ি। কবি শামসুর রহমান, এটা হইল জাহানারা ইমাম নিচে, আর ইনি হইল কি জানো ওনার নাম, হ্যাঁ ভুলে গেলাম। যাই হোক, ওনার ওয়াইফ উনি। এটা আমার দোকানের, এগুলি সব আমার ডিজাইন করা এগুলি। আচ্ছা যাই হোক, এই নিচেরটা আমার রুম। আমার রুমে সব মানে আমার রুম আমি সাজায় রাখি। এটা অনেক আগের, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখনকার ছবি এটা। ওই ব্যাগটাও আমার বানানো। আচ্ছা যাই হোক, ইয়ে
যেদিন ওপেনিং হয় মেট্রো রেলের সেই ওপেনিংয়ের দিন আমি আমার ছবি তোলাই, মানে আমি বসে মেট্রো রেলে যাচ্ছি মতিঝিলে। আচ্ছা যাই হোক, প্রথম দিন তাই আমি ওই স্মৃতিটা তুলে ধরছি। এটা একটা ছবি, আমার বেলুন খুব ভাল লাগে তাই একটা বেলুনের ছবি তুলে রাখছি। এইটা মমতা ব্যানার্জির বাড়ি। হ্যাঁ, মমতা ব্যানার্জির বাবার বাড়ি। ও কোনো সরকারি অনুদান বা কিছু নেয় না, সে বাবার বাড়িতে থাকে। এই যে কালীঘাট কালী মন্দির ওর বাবার বাড়ি। যাই হোক, ও খুব সাদাসিধে। ও ওর আর আমার অনেকটা সেম সেম। কেন সেম সেম? সে মুড়ি আর সবজি বেশি খায়, আমিও তেমনি খাই। আমার খাবার খুবই কম, খুবই কম। এবং এমনকি আমার প্রিয় দেশবাসী, আমি বেশি করে পানি খাই না, আমার টয়লেটে যেতে হবে, এই কারণে সময় চুরি করতে 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 আমার লাইফ শেষ। এইটা কলকাতার একটা মেয়ে। আমি মাথা ব্যথা হলে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি, কলকাতাও তেমনি পড়েছিলাম। সেই মেয়েটা আমাকে নিয়ে এসে আমাকে চিকিৎসা করায় এবং টাকা ছাড়া। মানে আমার বাংলাদেশি টাকা ছিল ব্যাগে, কিন্তু ওটা তো কলকাতার টাকা, ডলার ভাঙানো লাগবে। যাই হোক, এই মেয়েটা করে, সে 800 টাকা দিয়ে আমাকে চিকিৎসা করায়। আমি পরে জ্ঞান ফিরে আসলে আমি টাকাটা দিয়ে দিই। আচ্ছা যাই হোক, সেই মেয়ে আমাকে এখন মা ডাকে, বলে মা কোনো চিন্তা করবেন না, যখন আপনার ভালো লাগে আমার কাছে চলে আসবেন। এইটা আমার খালা। আমার মা জন্মের পর আমার নানু মারা যায়। এই কারণে আমার খালা আমার মাকে পালছে এবং আমাকেও পালছে। আমার এই খালাটা একটাই খালা, আমার তিনটা মামা, একটা মামা আছে, দুইটা মামা মারা গেছে। আচ্ছা যাই হোক, এইটা আমার মামা। উনি বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ার। যখন যুদ্ধ স্বাধীন হয়, তখন ওই ভাঙা ভাঙা প্লেন উনি নাকি জোড়াতালি দিয়ে উনি সেটা ভালো করে মানুষকে মানে করছে, মানে প্লেনটাকে মানে তৈরি করতো। যাই হোক, এত কিছু আর জানি না আমি। আমি অল্প অল্প কথা বলেই শেষ করে দিব। এইটা আমার একটা বইয়ের কাভার, ম্যাগাজিনের। আচ্ছা যাই হোক, এই ছেলেগুলো বাংলাদেশ থেকে জিতে যায় ব্যাডমিন্টন ক্রিকেট খেলায়। যাই হোক, কী করে যেন পাইলো, আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে জোর করে ছবি তুললো। দেখেন পাঠকরা, ছেলেগুলি মানে আমাকে আন্টি আন্টি করে জান দিয়ে দিচ্ছে এবং আমি বইটা পাঠাই দিচ্ছে কলকাতায়। এটা আমার একটা মানববন্ধনের ছবি। আমার প্রতিবাদের ভাষা আমি প্রকাশ করতে চাচ্ছিলাম। যাই হোক, আমার দেশ তো এত উন্নত যে প্রতিভাকে কিভাবে বিকাশ করবে, পারলে আমাকে গিলে খেয়ে ফেলে, তাজা খেয়ে ফেলে। এটাই তো এই দেশ কেন যে আমি এই দেশে জন্মাইছি আমি সেটাই বুঝি না। আল্লাহ কেন আমাকে এই দেশে জন্ম দিচ্ছে। আচ্ছা, এটা আমার গানের সিডি রেকর্ডিং হচ্ছে, দেখেন গানের সিডি। ওরা কি করতেছে, বড় বড় গীতিকার সুরকার, যে আমি একটা ছোট মেয়ে সে গানের ক্যাসেট বের করতেছে। তখন কিন্তু কম্পিটিশন, এটা 95 না কত সনে যেন, অতটা মনে নাই। যাই হোক, এখানে রেডিও ডাইরেক্টর, বড় রাইটার, সুরকার এখানে বসা সবাই। সেই রাতে আমার সিডির আমি পাই নাই, রাত করে আমার গানগুলি রেকর্ডিং হয়েছে। যাই হোক, এত কথা আর বলতেছি না। আমি যখন নমিনেশন পেপার কিনি, তখন এই দুইটা ট্রাক ছিল। একটা ট্রাক থাকতো ধানমন্ডিতে, আর একটা থাকতো গুলিস্তানের ওখানে। মেয়েরা ওই আমাকে করতো, আমার প্রচার করতো, ওই যে আমি ফর্ম কিনতে যাচ্ছি মেয়েদেরকে ট্রাকে নিয়ে। যাই হোক, এখানেও ছবিটা দেখেন আমার। আমি কখনোই সাজি না। আমার জামাটা একটু দামি থাকবে, আর আমি কিউট কিউট কিছু জিনিস পরি যেটা আমার ভালো লাগে, এছাড়া কিছু না। আমি কখনোই সাজি না। আগে সাজতাম, আগে বুঝতাম না, কিন্তু সাজুগুজু করলে আল্লাহ, এমনি তো আমরা পাপি, আল্লাহ আরও বেশি গুণা দেয়। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে লাইনটা শেষ করে করে যাচ্ছি। এইটা লালবাগের হাঁসমার্কা নারিকেল তেল, লালবাগের হাঁসমার্কা নারিকেল তেলের এটা আমার অ্যাডের একটা ছবি। সেই ছবিটা আমি দেখাচ্ছি। আমি
আল্লাহ আমাকে হাত ধরে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ আমাকে এত গুণী বানাইছে, আমি বলার বাহিরে। আমি যদি এদেশে না জন্মাইতাম, অন্য দেশে জন্মাইতাম, তাহলে আল্লাহ আমাকে অনেক আরও অনেক অনেক উপরে নিয়ে যেত, অনেক উপরে। যেমন মাদার তেরেসা এক দেশ থেকে এসে কলকাতায় সে আস্তানা গাড়ছে, কিন্তু তার দেশ, তার মা বাবা কাউকে রাখে নাই। তার মা বাবা ভাই বোনের কোনো চিহ্ন নাই। আমিও তাই, আমার মা যতদিন বাচ্চা আছে মায়ের সাথে সম্পর্ক, বাবা তো নাই। আর ভাই বোনদেরকে আমি মাটি দিছে, একদম জ্যান্ত পুঁতে ফেলছি। আমার ভাই বোনদের আমি, আমার ভাইয়ের কাহিনী আমি আজকেই বিকেলে দেখাবো, আমার ভাইয়ের কাহিনী। এইটা আমার দোকান। ফার্স্ট 94-তে মনে হয়, 94 আমার দোকান যেটা শুরু হয়। তখনকার দেখেন পাঠকরা, এটা আমার গাউসিয়ার দোকান, গাউসিয়ার। ইস্টার্ন মল্লিকার দোকান তখন কিনি নাই, পরে ইস্টার্ন মল্লিকার দোকান কিনি। এটাও গাউসিয়ার দোকান। আমি তখনকার ছবি দেখাচ্ছি। যেহেতু আমি একক প্রদর্শনী করব শেরাটন হোটেলে, হাসিনাকে বলতে বলতে আমি শেষ, যে আমি এত গুণী কেন, আপনি আমাকে আমার প্রদর্শনীতে আপনি আসবেন না, আপনি আসেন, আমি তো অনেক গুণী, আপনি তো আর কাউকে খুঁজে পাবেন না। বলে যে না, আমি যাব না। আমি মন্ত্রীদেরকে বলে দিই, ওরা যাবে, ওরা যে ওপেনিং করে দেবে। আমি বলি মন্ত্রীদেরকে আপনি কি বলবেন, মন্ত্রীদের সাথে তো আমারই ভালো সম্পর্ক। আর সম্পর্ক বলতে এইটা, আমার যোগ্যতা কি সবাই ভালোবাসে, আমার যোগ্যতা কি কেউ অপমান করে না। এটা আর কি বলবো, আমি আর বলে ভাষা পাচ্ছি না। যদি এখন প্রধান উপদেষ্টা না আসে, যদি আমাকে নমিনেশন না দেয়, আমি আর এক মুহূর্ত বাংলাদেশে থাকবো না, খুব তাড়াতাড়ি চলে যাব। এবং আমার এই লক্ষ লক্ষ টাকার ছবি ওয়াশ করা, এক একটা ছবি বাধাইতে করতে লক্ষ টাকার উপরে চলে গেছে। নিচের ছবিটা বই মেলার। আমি তখন ছোট, আমার বই মেলার দোকানে। এবং পিছনের যে কারুকাজটা দেখতেছেন চটের উপরে, পুরাটা আমার হাতের কাজ করা। চটের উপরে যে কারুকাজ, পিছনের ব্যাকগ্রাউন্ড, সেটা আমার নিজের করা। জামাটার দেখেন ফুলের কাজ, নকশি কাঁথা, ওটা আমার করা। আচ্ছা যাই হোক, নিচে কিছু বাংলা একাডেমির লেখকরা, কারো তো অনুপ্রেরণা পেতে হয়, প্রেরণা ছাড়া তো কেউ আগাতে পারে না। এইখানে আমি পেন্টিং করতেছি, হ্যাঁ আমি পেন্টিং করতেছি। এবং একটা খুব সুন্দর কথা বলি আমি, এই পেন্টিং করার সময় একজন কাস্টমার আসে, উনি মেজর। এবং আমার পেন্টিং, আমার দোকান দেখে তিনি উন্মাদ হয়ে যায়। সে বলে যে আপনি এত কিছু করেন। আমি বলি হ্যাঁ এত কিছু করি, তাতে কি হয়েছে। বলে না না, এত কিছু তো কেউ পারে না। যে আমার লেখা বই, আমার গানের সিডি, আমি পেন্টিং করতেছি, আমি কখনো সময়কে ফেলি না। আমি সময় চুরি করতে করতে আমি শেষ। আমি যখন হসপিটালে থাকি, ডাক্তাররা আমাকে বকা দেয়। আমার জ্ঞান ফিরে আসলে আমি তখন, হসপিটালে তার কিছু করা যায় না, তখন আমি করি কি বলে, লেখালেখি করি। তারপর ডাক্তাররা বকা দেয় যে তুমি লেখালেখি করো না, তোমার ব্রেনে চাপ পড়তেছে। আমি সময়কে ফেলি না। যাই হোক, উপরে আমার ব্যবসায়ী ভাই বোনেরা, আমি পর্যটন হোটেল থেকে আমরা মেলায় কক্সবাজারে যাই। আচ্ছা যাই হোক, ওই যে আমার একটা চাদর পরা শীত ছিল, ওনারা সবাই সোয়েটার পরছে। যাই হোক, আমি পানিকে ভয় পাই। দেখেন আমি পানি একটুখানি পা ভিজাইছি, আমাকে নিচে নামাবে, গোসল করবে, আমি বলি কিনা আমি মারা যাব। আচ্ছা যাই হোক, এটা আর একটা অনুষ্ঠান। আমি সবাই আহ, ওরা ওরা একভাবে সাজবে, আমি ওইভাবে সাজবো না, আমি একটু ভিন্ন সাজি। তাই ওই যে কোনো একটা অনুষ্ঠানে ওই যে কালো জামা পরা, ওইটা আমার, আমি। আর এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা ছবি। আমার হাজবেন্ড এটা তুলে নিয়ে যায়, আমার হাজবেন্ড। কিন্তু এই ফুলগুলি আমি দেই। আমার উগ্র একটা ছবি ছিল, উগ্র ছবিটা এখন ফেলে দিছে। ফেলে দেই নাই, মানে ফুল দিয়ে ঢাকা হয়েছে আমার বডিটাকে। আচ্ছা যাই হোক, এটা বাংলা একাডেমির আবৃত্তি করতেছিলাম তখনকার ছবি। পুরা জামা পায়জামা অ্যাপ্লিক করা, মানে কাপড় কেটে কেটে বসানো, এটা পুরাটাই আমার করা।
তা আমার করা আরও অনেক আছে, আমি এটা পরবর্তীতে আবার আসব। আমার গুণ আল্লাহ অসংখ্য দিয়ে দিয়েছে, অসংখ্য গুণ। আমি আমার গুণের বর্ণনা দিয়ে সারতে পারি না। আচ্ছা, যাই হোক, এইটা আমি ছোটোবেলায়, আমার খালাতো ভাই এবং এই ছোটোবেলায় নাকি মা আর খালা মানে আমাদের দুজনের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমি করি নাই। আমার জেদ একটাই ছিল, আমি আমি যেভাবে যোগ্যতা, আমার সেই যোগ্যতা অনুপাতে একটা ছেলে লাগবে। আমি বাংলাদেশি ছেলেকে বিয়ে করব না, বিদেশি ছেলে। এবং আল্লাহ তাই মিলাই দিল বিদেশি ছেলে, আমি বিদেশি ছেলেকে বিয়ে করলাম। মানে এইটাই বলার অর্থ, আমি যা চাই আল্লাহ তাই দেয়। সে আমাকে বিদেশি কোত্থেকে নিয়ে এসে আমাকে বিয়ে করে মারা গেল। যাই হোক, এই ডিজাইনগুলি জামা, প্রতিটা ডিজাইন আমার। এবং কাপড় গাউসিয়া থেকে, ইস্টার্ন মল্লিকা থেকে কেনা, এবং টেইলাররা ইস্টার্ন মল্লিকারই। এর জন্যে আমি ধরাটা খাইছি, আমার টাকা অত লাভ হতো না। কেন, ওরা তো কিনে নিয়ে আসে চকবাজার, নোয়াববাড়ি, এগুলি আমি চিনি না, এগুলি যায়ও না, সময় লস। এখন কোর্টে যায়, কোর্টে গেলে আমার অনেক সময় লস হয়, এই যে লেন্দি জ্যামে বসে থাকা। আচ্ছা, যাই হোক, এইটা আমার বিয়ের ছবি। এটা মনে হয় বউ ভাতের ছবি। এটা আমার বউ ভাত, এটা আমার ছবি এটা। আর এটা হলো আমার বিয়ের ছবি, এটা আমার বিয়ের ছবি। আমার হাজব্যান্ড আমাকে অনেক স্বর্ণ দেয়। স্বর্ণগুলি এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট যেদিন উচ্ছেদ করে সেদিন সব কিছু নিয়ে যায়। দেশবাসী, আমার ওইসব কথা মনে হলে আমি পাগল হয়ে যাই। তাপসের লোক আমাকে 5 কোটি টাকার মতো লস করেছে। আমার একটা দোকান, একটা ফ্ল্যাট নিয়ে নিছে। সেই ফ্ল্যাট 1225 স্কোয়ার ফিট, মানে রেজিস্ট্রি হয় নাই। রেজিস্ট্রি হওয়ার আগে এখানে আমার দ্বিতীয় স্বামী জড়িত, দ্বিতীয় হাজবেন্ড জড়িত। সে আমাকে বিয়ের পর থেকে শুধু টাকার লোভে যে আসছে, আমি সেটা ভাবতে পারি না। শুধু টাকাই টাকা, এই কাজ করে গেছে। আচ্ছা, যাই হোক, আমি দেখাচ্ছি আমার বিয়ের ছবি। আমার সব স্বর্ণ নিয়ে গেছে, আমার সাজানো সংসার সব বৃষ্টির মধ্যে সব কিছু তছনছ করে গেছে। আমার বই, আমার পাণ্ডুলিপি, 4টা পাণ্ডুলিপি শুধু বই বের হবে, সেটা নিয়ে গেছে। সেটাও নিয়ে গেছে পাণ্ডুলিপি, 4টা পাণ্ডুলিপি, 4টা উপন্যাস আমার স্বামী ধ্বংস করে দিছে, নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমার ছোটোবেলার একটা ছবি আমি তুলে ধরলাম। এগুলি সব শেরাটন হোটেলে যাবে। শেরাটন হোটেলের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। জানি না প্রধান উপদেষ্টা আসবে কি না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো আসার জন্যে, রিকোয়েস্ট করব, জানি না ও কী হয়। ওনারা তো জেল খাটছে, খালেদা জিয়া জেল খাটছেন কেন? এই এতিমের টাকা চুরি করছে। ইউনূস সাহেবকে জেল দিল কেন? উনি নাকি কীভাবে টাকা আত্মসাৎ করছে। কিন্তু আমি তো কিছু করি নাই। আমি আমার দেশকে ভালোবাসি। আমি চাই না আমার কোনো বদনাম লটাক। আমি কারো কাছ থেকে 1 কাপ চা খাই না। কেউ বলতেই পারবে না ডলি একটা টাকা পায়, কোনো ব্যবসায়, কোনো দোকানদার ডলি একটা টাকা পায়। আমি মানুষের কাছে টাকা পাই, অনেক টাকা, অনেক গরিবের সাহায্য। আমি কি করব? কালকে আমি একজনের জীবনী পড়লাম, সেটা আমি এই বইতে তুলতেছি না। পাঠকরা, আমার বানানো পুতুল, পাঠকরা, আমার দেশবাসী, পাঠকরা তো আমার যারা বই পড়েন, আমার দেশবাসী, আমার কাস্টমার, দেখেন এই বাণিজ্য মেলায় এই পুতুলগুলি সব আমার বানানো এই পুতুলগুলি, এবং আমি বিক্রি করি, আমি বিক্রি করেছি। এখন আর এই সময় দিই না, এখন লেখালেখির উপরে যা সময় দিছি। আর এই জামাটা, গায়ে যে জামাটা পরা, সেই জামাটা পুরো আমার করা, পুরা পাকিস্তানি ড্রেস দেখে আমি এটাকে নকল করি। আমি বেশিরভাগই নিজের বানানো, নিজের ডিজাইন আমি পরে থাকি। কারোর সাথে আমি কম্পিটিশনে যাই না। কেন, আল্লাহ আমাকে ব্রেন দিছে, আমি নিজে তৈরি করব। হ্যাঁ, দেশবাসী, আমার বানানো ফুল, এবং আমি দেখেন কাজের বুয়ার মতো কি একটা জামা পরে, আমি সময় পাই নাই হয়তো, কি
মানে একটু সাজি নাই, কোনো রকম মাথাটাকে করে আমি চলে আসছি স্টলে। ঠিক আছে? তখন স্টলে খুব একটা উম, লোক রাখা হতো না, বোনরা বসতো আমার সাথে। আচ্ছা যাই হোক, এখানে আবার আসতেছি। আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা, আমার গলাটা বসে গেছে। আচ্ছা যাই হোক, দেখেন দেশবাসী, উম, আমি স্বরচিত আবৃত্তি আবৃত্তি করতেছি, আমি সব দেখাচ্ছি। এখানে আমাদের একটা টিম আমরা আবৃত্তি করতেছি শহীদ মিনারে। আহ, নিচে নিচেরটা হলো শিল্পকলা একাডেমিতে নিচের ছবিটা, এই যে আমি মধ্যে দাঁড়ানো, দুই ভাইয়ার মধ্যেখানে। যাই হোক, এটা হলো আমার আবৃত্তির ক্যাসেট। বাংলা একাডেমি বই মেলায় বিক্রি করতেছি, বাংলা একাডেমিতে বই মেলায় আবৃত্তির ক্যাসেট। হ্যাঁ, চলে যাচ্ছি। আমি অ্যাড করি, বেশি প্রাণের অ্যাড করে থাকি, এবং অ্যাডগুলি আমি করে থাকি, আমি কাউকে নেই না। আমার অ্যাড আমি করে থাকি, প্রাণের অ্যাড। এটা একটা অ্যাড প্রাণের। আর 6টা করেছি, 6টার মধ্যে এটা একটা দেখালাম। এটা হলো আর একটা অ্যাড প্রাণের, আর একটা অ্যাড। ওর ওটা হলো খাটের, আর এটা হলো শো পিসের অ্যাড দেখাচ্ছি, শো পিসের অ্যাড। আচ্ছা, এখানে একটা বাদ পড়ে গেছে। আমার কলেজে আমার কলেজে আমি পুরস্কার নিচ্ছি, আমার কলেজে আমি পুরস্কার নিচ্ছি। আমি খেলাধুলায় ভালো ছিলাম। আমার চুলগুলি দেখেন কি সুন্দর ছিল, কিন্তু চুলগুলি যে আমি আঁচড়াতে পারি না, চুলে জটা পড়ে যেত, আর ধুইতে অনেক কষ্ট হতো, মাথার মধ্যে চুলকানি হয়ে যেত। এর জন্যে চুল কেটে ফেলেছে। কেন, এমনি সময় চুরি করে করে আমার জীবন শেষ, খাই না ঘুমাই না, তাহলে আমি আর চুল দিয়ে কী করবো, তাই চুলটা ফেলে দিছে। দেশবাসী দেখেন, আমি যেমন খুশি তেমন দোবাইয়ালা সেজেছি, দোবাই থেকে আসা। হুম, পাঠকরা দেখেন, আমি দোবাইয়ালা। হ্যাঁ, এখানে আবার চলে যাচ্ছি। এটা হলো ওই অমর একুশেরই বাংলা একাডেমিতে আমরা আবৃত্তির পরে আমরা 4টা বান্ধবী একসাথে ছবি তুলে নিছি। এটা হলো বই মেলা 2025, হাসিনা এসেছিল। এই যে 2025-এর বই মেলা, আমি পুরা বই মেলাটাকে মানে দেখাচ্ছি, মানে তুলে নিয়ে আসছি, দেখাচ্ছি এটাই। হ্যাঁ, এটা এটা চলে গেল। এটা বম্বে চানাচুর, এই যে অ্যাড করা শাড়িটা আমার একটা বান্ধবী শাড়ি পরা, আর জামা যেটা পরা সেটা আমি পাশে ওই শাড়ি পরা মেয়েটার বোন ভাই বোম্বে চানাচুরের অ্যাড করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার চলে আসি। এটা আমার বোনের বিয়ে, এটা আমার বোনের বিয়ে। আমার 2 বোনের বিয়েতে অনেক টাকা খরচ করছে, অনেক টাকা। এখানে তাপস সহ অনেকে আসছে, যেহেতু এগুলি আর বলে লাভ নাই। যাই হোক, আমার বোনের বিয়ে, স্বর্ণ আর স্বর্ণ, দুই সাইড থেকেই স্বর্ণ দেওয়া হয়েছে। হাজব্যান্ডও যেরকম টাকা খরচ করছে, আমরাও তেমনি টাকা খরচ করছি। এখানে আমি সহ আমার বোন, আমার মা, আমার আর এক ভাইয়ের বউ, এই যে আমি। যাই হোক, এখন আবার চলে যাচ্ছি উপরে। এইটা আমার নানার বাড়ি, বারবাড়ি বলি, নানা জমিদার ছিল। এটা নানার বাড়ি, ভেঙে পড়তেছে এখন। এটা আমার ভাইয়ের বউ আর একটা বোনের মেয়ে। এটা উপরে আমি সিঁড়ির মধ্যে বসে কিছু একটা করতেছি, সিঁড়ি। তখন বাড়িতে কেউ ছিল, বড় মামাটা মারা গেছে। বড় মামা মারা যাওয়ার পরে বড় মামাটাই ওই ডাক্তার ছিল, ওই যে ওনার চেম্বার ভিতরে, এদিক দিয়েই ডাক্তার, এই রুমটাই ছিল ডাক্তারি চেম্বার। যাই হোক, আমি নিচে বসে ছবিটা তুলে নিছি। এখন সেই বাড়ি ভেঙে পড়তেছে, ভেঙেই গেছে, পড়তেছে না, ভেঙেই গেছে। আচ্ছা যাই হোক, এখানে এই বাড়িটাকে আবার দেখাচ্ছি, বাড়িটা বাড়িটাকে দেখাচ্ছি। এই যে বাড়ি, এগুলি তোলার অর্থ আমাকে বলেছে আমি নাকি 10 আসনের যোগ্য না, তাই দাঁত ভাঙা জবাব দিচ্ছে। এই যে ছাদে, দোতলার উপরে ছাদের ভিতরে মা ভাই বোন ওরা বসে আছে সবাই জড়ো হয়ে, ওর মেয়ে ওর বাচ্চা সব। আচ্ছা যাই হোক,
আবার নিচে চলে আসতেছি। নৌকার মধ্যে আমার ভাইয়ের বউ, আমার বোন নৌকার ভিতরে ঘুরতেছে। কিন্তু এই নদীটা এখন আর পানি মনে হয় শুকাই গেছে, এখন আর কিছু না। এটা একটা বাংলো, বাংলো অর্থ এটা। এটা আমার মামা রুগী বেশি হলে এখানে বসতো। মামা না, রুগীরা এখানে বসতো। ওখানে একটা কি যেন নাম লেখা আছে। যাই হোক, এটা এখানে আমি দাঁড়ানো, আমি একটা পিলারে দাঁড়ানো। আচ্ছা যাই হোক, এটা আমার একটা ভাইয়ের ছেলে। আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেটা খুব কিউট ছিল। আমি একটা ছবি তুলি তাই তুলে ধরলাম। এখানে আমার দ্বিতীয় হাজব্যান্ড, আমার হাজব্যান্ডকে তুলে ধরতেছি না, ও রাস্তার কুকুর, রাস্তার কুকুরকে কি তুলে ধরবো। আমি কাবিন নামায় সই করতেছি, তখন আমি এরকম ছিলাম। আচ্ছা যাই হোক, রাস্তার কুকুরকে কেন ধরতেছি না, সে কাজের মেয়েকে বিয়ে করছে এবং ওর শাশুড়ি ডেলি বেসিকের পঙ্গু হসপিটালের ডেলি বেসিকের ম্যাথর আল্লাহ, ও আল্লাহ আমাকে নিয়ে যাও আল্লাহ, আমি আর বাঁচতে চাই না। সে এত নিম্ন, আমার হাজবেন্ড এত নিম্ন কি করে গেল। ওহো, আমি এগুলি মাথায় মনে হলে আমি পাগল হয়ে যাই। ম্যাথরের মেয়ে, ম্যাথর ডেলি বেসিকে সুইপারের মেয়েকে বিয়ে করছে। ও আল্লাহ, তুমি কেন আমাকে এটা করলা, আমাকে কেন এটা করে দিছো। আমি শোনার পরে সেই মুহূর্তে ডিভোর্স দিয়ে দেই দেশবাসী, সেই মুহূর্তে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স করে দেই। ও আমার 5 কোটি টাকা নিছে, তাপসের সাথে মিলে 5 কোটি টাকা নিয়ে গেছে। দেশবাসী, আমার গানের সিডি রেকর্ডিং হচ্ছে, মনে হয় এটা দেখানো হয়েছে নাকি জানি না। গানের সিডি রেকর্ডিং হচ্ছে, আবারও দেখালাম। এখানে নমিনেশন প্রার্থী ছিলাম। এরা আমার সাথে সাথে ছিল। এরা, আমি এত কথা বলতে বলতে ঘেমে গেছি এত। আচ্ছা যাই হোক, এটা ট্রাক ভাড়া করে ফর্ম নিতে যাচ্ছি। দুইটা ট্রাক থাকতো, একটা গুলিস্থানে একটা ধানমন্ডি। ট্রাকে মেয়েরা, হ্যাঁ, এরকম করে অনেক টাকা গেছে। কিন্তু সবাই সাজে পাঠকরা, দেশবাসী, আমি সাজি না, কিন্তু আমার জামাটা একটু ভালো হবে আর কিউট কিউট কিছু আমি জিনিস পরবো, সেটা কারোর সাথে মিলবে না। আমি কলকাতায় গেলে নিয়ে আসি কিউট কিউট কিছু জিনিস, এবং সেগুলি পরে কারোর সাথে আমাকে মিলাতে পারবেন না। ফর্ম জমা দিচ্ছি, ফর্মের টোকেনটা দেখাচ্ছি। এই যে মেয়েগুলি সব আমার এই কাজে ছিল, নিয়োজিত ছিল। আচ্ছা যাই হোক, দেখানো শেষ। আর এটা হলো আমার গানের সিডি রেকর্ডিং হচ্ছে। এর আগে মনে দেখাইছে আমি জানি না। আমি ছোট মানুষ দেখে বড় বড় গীতিকার সুরকাররা চলে আসছে যে এই পিচ্চি মেয়ে গানের সিডি বের করতেছে। কিন্তু এখনো আমার দেশবাসী, এখন আমি গীতিকার হিসেবে পাশ করি নাই, কারো পায়ে ধরি না, কারো পা ধরি না, বলি না যে আমাকে এটা করে দাও, এটা করে দাও, আমি কখনোই বলি না, আমি নিজেকে লুকায় রাখছি। আচ্ছা যাই হোক, আমি কি কোন পর্যন্ত দেখাচ্ছি আমি জানি না। এখন দেখাচ্ছি, এটা বইমেলা, একটা বইমেলা দেখানো হয়েছে, এটা দ্বিতীয় বইমেলা। এটা দ্বিতীয়বার, একবার বইমেলার ভিতরে আমি দেখালাম যে একটা হাতের কাজ, এটাও চটের একটা কার্টুনের ছবি। এটা পুরাটা আসে নাই। আর যেই শাড়িটা দেখতেছেন পরা, সেই শাড়িটা পুরো অ্যাপ্লিক মানে কাপড় কেটে কেটে বসানো, সেটা আমার করা শাড়িটা। হ্যাঁ, এটা আমার করা। দোবাই ফিরোজ দেখানো হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, এখানে আবার চলে আসতেছি আমার নানার বাড়ি, নানার মসজিদ, নানার কবর। এই যে নানার মসজিদ, নানার কবর। এটা ঢাকার, কলকাতারটা আনি নাই, কলকাতারটা ছবিগুলি ওয়াশ করে বড় করে বাঁধানো লাগবে, সবই সেরাটনে দেখানো হবে। যদি আসি অনুজ সাহেব, আর যদি অহংকার করে করুক, আমার কিছু আসে যায় না। আমার যোগ্যতা আমার আল্লাহ করে দিচ্ছে। আমার যোগ্যতার কাছে ওরা হার মানলে হারুক, আমি না হয় চলেই যাবো এই দেশ থেকে। কেন এই দেশের যোগ্যতার মূল্য না, আমি এই দেশে থেকে কি করব। আমার মা বাবা,
আমার একটা খালাতো বোন, আর নিচে বসা আমি, দেখেন একদম পার কাছে, আমার বাবার পার কাছে বসা আমি, ছোটোবেলায় আমি। হ্যাঁ, এটা আর আমার মা আর আমি, এটা আমার মা আর আমি, আমার রুম, এটা আমার রুম সবসময় একটু অন্যরকম ছিল অন্য সময়। এখন তো সময় পাই না। আর কিছু পেন্টিং হয়তো ছিটানো যে দেখা যাচ্ছে একটা একটুখানি একটা কলসের উপরে। এখন আর অতটা কিছু করি না, আগে যতটা ফিটফাট ছিল ঘরে। কেন আগে ঘরে লোক আসতো, এখন কেউ আসে না। এটা সাংস্কৃতিক সচিব, উনি অনেক গুণী একজন লোক, উনি লেখালেখি করেন, ওনার বেশ বই আছে। আমি তাই সবার সাথে ছবি তুলি না, যিনি যোগ্য আমি তার সাথে ছবি তুলে থাকি। যিনি যোগ্য বলতে যিনি ইতিহাস করবেন, এছাড়া না। আচ্ছা, এখানে একটা দোকান দেখা যাচ্ছে অনেক আগে, এটা বিসিকেরই মেলা। সেই মেলায় আমি বিক্রি করতেছি বই, আর ওই যে বানানো জামাগুলি তখন নিজেই বানাতাম, নিজেই বিক্রি করতাম টুকটাক। যাই হোক, এখানে দেখেন আমার ছবি একটা, সাথে আমার লক্ষ্মী বাবা, আমার বাবা এত স্টাইল ছিল। আমার বাবা মারা গেছে পরে, তার স্যুটই ছিল কয়টা, তার টাই অনেকগুলি। আমার বাবা খুব খুব স্টাইল ছিল, এবং সেই বাবার মেয়ে আমি এতটা কাপড় টাপড় দামি পরি, কাপড় টাপড় কম দামি পরি না। আমার কাপড়টা একটু ভিন্ন ধরনের হবে, ভিন্ন। আমার বাবা আমারই মতো ছিল। আমার বাবা খুব খুব ফিটফাট ছিল, খুব ফিটফাট। দেখেন সেই সময় আমার বাবা মরে গেছে। আমি আর একটা ছবি দেখাচ্ছি। ওই পিচ্চি বাবুটাকে দেখলেন না, আমার ভাইয়ের ছেলে, এই কিউট বাবুটা এখন আর কিউট নাই। এইটা নাকি সে পড়ে যেন, এখন কিউট আর নাই, কিউটটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি তুলে ধরতেছি, ও ছোট সময় খুব সুন্দর ছিল এবং আমার খুব ভালো লাগতো ওকে। যাই হোক, এখন আর ভালো লেগে লাভ নাই, ওদের সাথে আমি আর মিলতেছি না, ওদেরকে আমি ত্যায্য করে দিচ্ছি। কেন, যারা বোনকে অপমান করে, বোনকে পরিচয় দিতে ঘৃণা করে, আমি তুলে ধরবো বিকালে, আজকেই তুলে ধরবো। এটা আমার ফুফাতো বোন। দেখেন পাঠক, আমি বিউটি পার্লারের কাজ জানি। দেখেন আমি সাজাচ্ছি, বিয়েতে সাজাচ্ছি আমার ফুফাতো বোনকে, বিয়েতে সাজাচ্ছি। আল্লাহ আমাকে এত যোগ্য করে দিছে, আল্লাহর কাছে অশেষ রহমত। আল্লাহ, আমি তো নামাজ পড়ি না, আমাকে গুনাহ দিও না আল্লাহ, আমি তো সেবা করি। দেখো, ফিলিস্তিনের বাচ্চা, 1 বছর আমি ঘুমাই নাই, 1 বছর আমি ঠিক মতো খাই নাই, শুধু শেয়ার করে গেছি, শুধু শেয়ার, বিশ্বকে জানালাম যে মরে যাচ্ছে, ওদের দিকে তাকাও। পরে আল্লাহ আমার কথা শুনলো, শুধু মুসলিম না, সারা বিশ্ব চলে আসছে, সারা বিশ্ব। আল্লাহর কাছে অসংখ্যবার আল্লাহকে সালাম জানাচ্ছি, উনি আমার কথা শুনেছে। এটা আমার দোকানের আমার কাজ করা ডিজাইন, কিন্তু কাজ করা ঠিকই আছে। আমি দেখাই দিই, লোক করে। এই কাজটা আমার করা, পুরা গুজরাটি কাজ করা আমার দোকানে, এবং এই গুজরাটি কাজটা আমি নিজে করা। এটা আমার জি পাঠকরা, দেশবাসী, বলেন আমি কি অযোগ্য? হ্যাঁ, সেই যোগ্য, এত যোগ্য মেয়েকে ধ্বংস করে দিচ্ছে বাংলার লোক, এত যোগ্য মেয়েকে কোনো মূল্য দিচ্ছে না। আমি কোথায় যাব, আমি কাকে বলবো, আমি কিছু জানি না। এবং এখন আবার কি হয়েছে, একটা ছেলে আমাকে পছন্দ করে, আমি সেই ছেলে পছন্দ করে ঠিকই আছে, আমি যা ছাড়ি নেটে সব কিছু ভ্যানিশ করে দিচ্ছে এই ছেলে। তুমি যদি আমাকে ভালোই বাসবা, তাহলে আমার যোগ্যতাকে তুমি ভ্যানিশ করতেছো কেন? আমি তোমাকে বলছি, আমি তোমার নাম বলছি না, আমি তোমাকে বলছি, কেন তুমি আমার পিছনে লাগছো? তুমি ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার জিনিস তুমি ফেলে দিতে পারো না নেট থেকে। তুমি এটা করো না প্লিজ, এটা করো না, আর করো না। যা করছো সেগুলি আবার নেটে ছেড়ে দাও, আমি অনুরোধ করছি। যা নষ্ট করেছো নেটে ছেড়ে দাও। আচ্ছা,
এখানে আবার ইসেকে নিয়ে আসলাম, নামটা ভুলে যাই বারবার। যাই হোক, সেলিনা হোসাইন 25-এর বইমেলায় ওর মেয়ে আমেরিকা থাকে, এক ছেলে এক মেয়ে, আর এক মেয়ে পাইলট ছিল, মারা গেছে। আচ্ছা যাই হোক, এই আপাটা খুব আমাকে আদর করে, খুবই আদর করে বলার বাহিরে। ওর মেয়েটাও আমাকে আদর করে। এই মেয়েটা কিভাবে জড়ায় ধরছে, সেলিনা আপা আমার হাত ধরে রাখছে। সেলিনা আপা খুবই পছন্দ করে আমাকে। আমাকে যোগ্য যারা যোগ্য তারা সবাই আমাকে পছন্দ করে। প্রিয় দেশবাসী, সব ছবি কি দেখানো হলো? আমি একবার টান দিয়ে যাচ্ছি, একবার টান দিয়ে যাচ্ছি, দেখি যদি নাও হয়ে থাকে এখান থেকে আবার আমি হয়তো ভুলেও যেতে পারি, হয়তো আবার একবার হাতটা ঘোরায় নিলাম। প্রিয় দেশবাসী, এই ছাড়া আরো অনেক ছবি আছে, আমার কর্মকাণ্ড আরো আছে, আমি সব দেখাচ্ছি না, আমি সব খুঁজে খুঁজে বের করতেছি কোথায় আমার ছবি আছে। এবং আমি যদি শেরাটনে একক প্রদর্শনী করি, আমাকে আবার যেতে হবে, আবার পেন্টিং করতে হবে, অনেক পেন্টিং আমি দেখাবো সেখানে। লাস্ট একটা ছবি দেখায়, আমার মা আমি বাণিজ্য মেলায়, ঠিক আছে, বাণিজ্য মেলা, আমি আর আমার মা। আমার মা আমার আমার আলো, আমার এক চোখ আমার বাবার, এক চোখ আমার, এক চোখ আমার লক্ষ্মী বাবার, সাথে আমি, আমি এক চোখ, আর এক চোখ হলো আমার মা। দুই চোখ দিয়ে আমি সারা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আমার বাবা মার দোয়া এত বেশি আমার, তাই আল্লাহ আমাকে ফেলে রাখে নাই, আল্লাহ আমাকে হাত ধরে নিয়ে আসছে। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে একটু হেল্প করে যান। হেল্প বলতে টাকা না, ভিক্ষা না, কিছু না। আচ্ছা, এটা দেখানো হয় নাই, ভুলে গেছি, আমি বললাম না কিছু বাদ পড়ে গেছে। এই কালো কাজ করা জামাটা পুরাটা আমার কাজ, আমার ডিজাইন। দেখেন জামাগুলো সব আমার ডিজাইন। মানে আমি আমি যা আমার দোকানে বিক্রি করব, অন্য কাউকে সেইগুলি তুলে আনবো না, আমারটা আমি থাকি। আমার 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 কাজগুলি আমি করে থাকি মানুষকে দিয়ে। প্রিয় দেশবাসী, আমি, আমার নানা যেহেতু জমিদার ছিল, ও যেহেতু কলকাতার, ওরা পিতল পিতল কাঁসা ব্যবহার করতো। তা আমাকে আমার মামা যখন ভাগ করে আমাকে কি করে, আমাকে নিতে বলে। আমি কি করছি, সব ছোট ছোট জিনিস নিয়ে আমি আমার কাছে নিয়ে আসছি, বড় কিছু ধরি নাই। সবাই বলতেছে বড় না বড় না, আমি বলি বড় দিয়ে কী করবো, আমি এই ছোট ছোট জিনিসগুলি আমি নিয়ে আসছি, ঠিক আছে। দেশবাসী, আরও কিছু বাকি পড়ছি কিনা জানি না, আচ্ছা পড়লে সবাই তো আর সব তো আর দেখানো যাচ্ছে না। শেরাটন হোটেলে আল্লাহর কাছে দোয়া করেন যেন ইউনুস সাহেব আসে ওপেনিং করার জন্যে। প্লিজ সবাইকে দোয়া চাচ্ছি, ইউনুস সাহেব যেন শেরাটন হোটেলে আমার ওপেনিংয়ের জন্য আসে। প্লিজ 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 দোয়া চাচ্ছি, অসংখ্যবার বলতেছি। প্রিয় দেশবাসী, আমাকে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন যেন আমি আমার দেশকে কিছু দিতে পারি। আল্লাহ হাফেজ।